নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমি শ্রী শুভময় দত্ত ও স্বর্গীয়া শিশুবালা দত্তের লেখা থেকে পাঠ করছিলাম আগের দিন এবং তার আগের দিন। আজকে আমি বলেছিলাম যে শ্রী ঠাকুর বলিতেন তিনি দৃষ্টান্ত মাত্র, উপদেষ্টা নহেন। এই সম্বন্ধে লেখক কী লিখেছেন সেটা আমি পাঠ করছি। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। তাহার দেহত্যাগের আনুমানিক 5 থেকে 6 মাস পূর্ব হইতে শ্রী ঠাকুর মাঝে মাঝে আমাদিগকে উপদেশ প্রদানের পর বলিতেন, আমার দৃষ্টতা মার্জনা করিবেন। আমি উপদেষ্টা নই, আমি দৃষ্টান্ত মাত্র। সুতরাং তাহার দৃষ্টান্ত যাহা লক্ষ্য করিতে যে শক্তি তিনি দিয়াছেন, তদানুযায়ী সামান্য কিছু বর্ণনা করিতে চেষ্টা করিব। তাহার উপদেশাবলী এমনই গভীরার্থ ব্যঞ্জক যে তাহার মর্ম সম্যক উপলব্ধি করা আমার ন্যায় নিম্নাধিকারীর পক্ষে অত্যন্ত দুরূহ। সেই জন্যই হয়তো তিনি ওই অতি সহজ ও মাধুর্যময় উপদেশ অপেক্ষাও সহজতর আত্মোন্নতির পন্থা তাহার আচরণ দ্বারা পরোক্ষে নির্দেশ করিয়া গিয়াছেন। যাহাদের বহু জন্মার্জিত পুণ্যফলে তাহার সঙ্গ লাভ করার সুযোগ হইয়াছে, তাহারা যেন ওই আদর্শে অনুপ্রাণিত হইয়া পরমানন্দ লাভ করিতে পারেন। সেই জন্যই হয়তো তিনি মাঝে মাঝে উপরোক্ত কথাগুলো বলিয়াছেন। কথাটি হচ্ছে, শ্রী ঠাকুর বলিতেন তিনি উপদেষ্টা নহেন, দৃষ্টান্ত মাত্র। তাহার ন্যায় অসীম শক্তিশালী প্রচ্ছন্ন সচ্চিদানন্দ প্রকট বিগ্রহের আচরণ আমার ন্যায় অতি নিম্নাধিকারীর খুব সামান্যই লক্ষ্য করিতে পারিয়াছে। তত্রাচ ওই সামান্য উদাহরণ বা দৃষ্টান্ত দ্বারা যদি কাহারও বিন্দুমাত্র উপকার হয়, তাহাই পরম সৌভাগ্যের বিষয় মনে করিয়া আমার অভিজ্ঞতা নিম্নে লিপিবদ্ধ করিতেছি। শ্রী ঠাকুরের সঙ্গে একই কামরায় দিবারাত্র অনেক দিন যাপন করিয়াছি যে প্রত্যহই আমি শয্যা ত্যাগ করার পূর্ব হইতে মুখ প্রক্ষালনাদি কার্য সমাপন করিতেন। শ্রী ঠাকুরের সঙ্গে একই কামরায় দিবারাত্র অনেক দিন যাপন করিয়া দেখিয়াছি যে প্রত্যহই আমি শয্যা ত্যাগ করার পূর্বে তিনি মুখ প্রক্ষালনাদি কার্য সম্পন্ন করিতেন। অতি প্রত্যুষে যখন আকাশে তারা দেখা যাইত, তখন প্রাতঃকালীন ভ্রমণে বাহির হইতেন। তিনি ভ্রমণের জন্য প্রস্তুত হইয়া সময় সময় ঘরেই অপেক্ষা করিতেন এবং কোনো কোনো দিন বাহিরে দাঁড়াইয়া আমার জন্য প্রতীক্ষা করিতেন, কিন্তু কখনো আমাকে ঘুম হইতে জাগাইতেন না কিংবা তাড়াতাড়ি আসিতেও বলিতেন না। বাড়ির সীমানার বাহিরে আসিয়া কোন দিকে যাইবেন তাহাও অনেক দিন জিজ্ঞাসা করিতেন। তৎপর বহুদূর ভ্রমণ করিয়া পুনঃ আমাকে জিজ্ঞাসা করিয়া সূর্যোদয়ের কিছু পরে বাড়ি ফিরিতেন। তাহার দেহত্যাগের কয়েক বৎসর পূর্ব হইতে যখন শারীরিক দুর্বলতা হেতু তিনি কখনো ঘরের বাহিরে বেড়াইতেন না, তখনও ঘরের বারান্দায় সময় সময় কাঠের রেলিং ধরিয়াও বেড়াইতে দেখিয়াছি। ইহার দ্বারা আমি এই বুঝিয়াছি যে সকলের পক্ষেই অতি প্রত্যুষে গাত্রোত্থান করিয়া কিছু ভ্রমণ করা মঙ্গলজনক। ওই সময় মনে মনে প্রতি পদক্ষেপে ইষ্টনাম জপ করিলে আরও অধিক সুফল পাওয়া অবশ্যম্ভাবী। বেড়াইতে যাইতে সঙ্গী ও ব্যক্তিগণের মতো লইয়া অগ্রসর হওয়া কর্তব্য, নতুবা আমার ন্যায় তাহার দাসানুদাসেরও মতো গ্রহণ করায় কেবল দৃষ্টান্ত স্থাপন ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকিতে পারে না। এখানে উল্লেখ করা যাইতে পারে যে শ্রী ঠাকুর কখনো চলাফেরা কিংবা আহার বিহার কোনো বিষয়েই আমাদিগকে কোনো নির্দেশ দিতেন না এবং স্ব প্রকৃতি অনুযায়ী চলিতে কখনো বাধা দিতেন না।
এমন অবস্থায় তাহার আচরণেই ওই সকল বিষয়ে আকৃষ্ট উপদেশ বলিয়া ধরিয়া লওয়া আমার পক্ষে সঙ্গত। কোনো ভক্তের পত্রের উত্তরে শ্রী শ্রী ঠাকুর লিখিয়াছেন, কৃষ্ণের পুত্রাদি যদু বংশকে তাহাদের প্রকৃতির ভোগের নিমিত্ত নিষেধ বিধান কৃষ্ণ হইতে হয় নাই, তাহাদের প্রবৃত্তির উৎসুকের কর্ম সর্বদাই করিয়াছিলেন। যথাসময়ে তাহারা মুক্তিলাভ করিয়াছিলেন। তাহার কারণ যদুবংশীয়গণ নিশ্চয় কৃষ্ণই কর্তা জানিবেন। এই জন্যই তাহাদের কর্তৃত্বাভিমান ছিল না, ইহাই সাধন। আত্মাই দেহের কর্তা, প্রারম্ভ ভোগই দেহের কর্ম। এই জ্ঞানে অভিমানী হইয়া অতি দুরাচারীও নিত্য মুক্তি লাভ করিতে পারে। বেদবাণীর প্রথম খণ্ডে 52 নম্বর পত্রে শ্রী ঠাকুর এই কথা লিখেছিলেন। তো বন্ধুরা, আজকে আমি আর পাঠকে এগিয়ে নিয়ে যাব না, পরের দিন আবার ঠিক পর থেকে পাঠ করব। আজকের মতো পাঠকে এখানে বিরাম দিলাম।